ফাইনালি আমি বিয়েটা করেই নিলাম। সবার মুখে একই কথা ছিল, পূজা বিয়ে কবে করছিস, বিয়ে কবে করছিস। স্পেশালি আমার মার যা টেনশন ছিল আমার বিয়ে নিয়ে, যে তোমাদের কি বলি, সব সময় খালি একই কথা থাকতো, বিয়েটা কবে করছিস, বিয়েটা করে নে এবার। শুধু আমার মা না, বাবা বলো, আমার ফ্যামিলি মেম্বার্সরা বলো, আমার ফ্রেন্ডসরা বলো, সবার মুখে একই কথা ছিল। তো বাস সেই দিন এসে গেছে অলরেডি, আমার বিয়েটা হয়ে গেছে অলরেডি। ভিডিওটা এডিট করার আমি একদম সময় পাচ্ছিলাম না, তাই জন্য একটু লেট হয়ে গেল আপলোড করতে। বাট যাই হোক, সেই দিনের কথা ভাবলেই আমার এখনও ভয় করে। মানে আমি এমনিতে কিন্তু একটু স্ট্রং টাইপের, মানে এতটা ঘাবড়ে যাই না সব ব্যাপারে, কিন্তু সেদিন যে আমি এতটাও ঘাবড়ে গেছিলাম, এতটা নার্ভাস ছিলাম যে তোমাদেরকে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না আমার ফিলিংসটা। আমার চোখ মুখ দেখে তোমরা একটু হলেও বুঝতে পারবে। সব মেয়েদেরই কি এই টাইমটাতে একটু নার্ভাসনেস ফিল হয়? আমার এটা খুব জানার ইচ্ছে, কারণ কি আমার প্রচণ্ড হয়েছিল, প্রচণ্ড বেশি না আমি নার্ভাস হয়েছিলাম। আমি সেদিন আমাকে যখন ঘোরাচ্ছিল আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। আমি জাস্ট ভাবছিলাম যে কখন এই টাইমটা ফটাফট জাস্ট জলদি এই টাইমটা কেটে গেলে ভালো হয়, কারণ আমি পুরো ঘাবড়ে গেছিলাম। আর তারপরে শুভদৃষ্টির সময় তো বাস আর বলো না তোমরা, আমি এতটা ঘাবড়ে গেছিলাম। আর পানের পাতাটা যতক্ষণ মুখের সামনে ছিল আমি জাস্ট ভাবছিলাম যে কখন সরাবো, কারণ আমি আর পারছিলাম না এই সময়টা কাটাতে। আর যেই সরালাম দেখছি যে আমার বর, ও আমার থেকে বেশি নার্ভাস হয়েছিল, কিন্তু আমি হেসে ফেলেছিলাম, কারণ কি সবাই খুব আনন্দ করছিল, তাই দেখে আমি একটু হেসে পড়েছিলাম। কিন্তু এই যে এই ক্লিপটা দেখো, আমার চোখ মুখটা দেখো, আমি কতটা নার্ভাস ছিলাম একটু বাদেই তোমরা দেখতে পারবে। চারদিকে মানুষ, সবার ফোকাসে আমি আর আমার বর, স্পেশালি আমি ছিলাম, কারণ আমি দেখেছি বিয়েতে মেয়েরা একটু বেশি ফোকাসে থাকে, সবাই খালি বউ দেখো এরকমই করতে থাকে। তো একটু বাদেই আমার হাত পা সব কাঁপছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না। জাস্ট দেখো আমাকে, আমি কীরকম নার্ভাস হয়ে গেছিলাম। সত্যি বলছি, এই দিনটা এতটা স্পেশাল থাকে, কিন্তু আমি যেরকম ভেবেছিলাম না যে আমি এই করবো সেই করবো, আমি প্রচুর নাচবো, গান করবো, হ্যানা করবো ত্যানা করবো, কিন্তু কিচ্ছুটা করতে পারিনি, কারণ কি আমার প্রেশার খুব বেশি ছিল কাজের। যেটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে সত্যি ম্যান পাওয়ার একটু দরকার হয়, কারণ কি নিজের বিয়েতে না যদি কনে বা বর তারাই কাজে বেশিটা ইনভলভমেন্ট হয়ে যায়, তখন তারা এনজয় করতে পারে না। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ছিল আমার, আর আমার ফ্যামিলিতে আমি যেহেতু ফার্স্ট বিয়ে হয়েছে আমার, তো নেক্সট যাদের বিয়ে হবে আমার ভাই বোনদের, তখন কিন্তু একটু আমরা এক্সপিরিয়েন্সড হয়ে যাব সবাই। তাই আশা করি নেক্সট আমাদের ফ্যামিলির বিয়েতে আমি খুব ভালো করে এনজয় করব, আর সমস্ত কাজগুলো আমি এক একজনকে দায়িত্ব হিসেবে দিয়ে দেবো, যে এই কাজটা পার্টিকুলারলি সেই মানুষটারই থাকবে, সেই করবে। যাই হোক, অনেক কাজের কথা হয়ে গেল। এবার দেখো একটু ফটোশ্যুট করছিলাম সাথে সাথে, মানে আজকাল এরকমই হয় যে বিয়েতে পুরোহিত মশাইয়ের কথা কম, ফটোগ্রাফারদের কথা একটু বেশি শুনতে হয় ভালো ভালো ফটো, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর বাবা আমার কন্যাদান করেছিল। আমি যেহেতু একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি, তাই অতটা না আমি ফ্রি না আমার মা বাবার সাথে, একদম ফ্রেন্ডের মতন যেরকম হয় আজকাল, বা আগেও ছিল হয়তো, বাট আমি অতটা ফ্রি না। তো তার জন্য কী হয়, বিয়ের দিন আমার আরও লজ্জা লাগছিলো, কারণ কি ওই বাবা পাশে বসে আছে, কন্যাদান করছে, এদিকে আমার বিয়ে হচ্ছে, মানে এসব মিলে না আমি একটু বেশি নার্ভাস হয়ে গেছিলাম। আর তারপর মা তো যেহেতু বিয়ে দেখতে নেই মাদের, তো মা সেপারেট একটা অন্য আলাদা রুমেই ছিল। আর খৈদান করেছিল আমার ভাই, ছোটো কাকুর ছেলে। আর বিলিভ করো, সিঁদুর দানের সময় না আমি সত্যি কাঁপছিলাম, মানে ভাবছিলাম ইসরাম সিঁদুর পরে নেব, তার মানে আমার বিয়েটা হয়েই গেল, আর এখন আর আমি সিঙ্গেল নেই, আমি ম্যারিড হয়ে যাব, মানে কত কিছু জিনিস, কত কিছু কথা আমার মাথার মধ্যে যে ঘুরছিল সেই টাইমটাতে। বাট সিঁদুরটা পরানোর পরে সব কিছু যেন কীরকমভাবে উধাও হয়ে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল, শরীরটা পুরো আমার ঠান্ডা হয়ে গেছিলো। জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কারা কারা রিলেট করতে পারছো আমাকে কমেন্ট করে জানাবে। আর যেহেতু আমার লং ডিস্টেন্সের বিয়ে, তাই আমাদের এক রাতের মধ্যেই বিয়েটা কমপ্লিট হয়েছিল, তার মানে বিয়ে আর বাসি বিয়ে দুটোই হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিস স্কিপ হয়ে গেছে, যেরকম আমার খুব ইচ্ছে ছিল পুকুর পার করব, আমার বর আমাকে তুলে পুকুর পার করাবে, সেসব মিস হয়ে গেছে। বাট হ্যাঁ, ঠিক আছে, কিছু কিছু জিনিস স্কিপ করতে হয় কিছু পাওয়ার জন্য। যাই হোক, তো এবার বসেছিলাম আমরা খেতে, এত কিছু খাবার দিয়েছিল, আমরা কিন্তু কিচ্ছু খাইনি, অল্প অল্প খেয়েছি, কারণ কি অত রাতে এত টেনশন নিয়ে আর পেটে খাবার ঢুকছিল না।
আর তারপর ফ্রেন্ডসরা খুব ফোর্স করছিল যে একটু একে অপরকে খাবার একটু খাইয়ে দাও, তাই আমরাও সেটাই করলাম। আর লাস্টে ফিনিশিং দেখো, ফটোগ্রাফারদের এটা ডিমান্ড ছিল যে এরকমভাবে কিছু একটা অ্যাক্টিং করতে হবে, তাই করছিলাম। তো বাস আজকের ব্লগটা এতটুকুই ছিল, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততদিন পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড বাই বাই।